আরামবাগের অর্জুনপাড়ার ৮ নম্বর ওয়ার্ডে আগুনে পুড়ে যাওয়া বাড়িতে গিয়ে কম্বল, লুঙ্গি, ধুতি, শাড়ি অর্থ সহযোগিতা করলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এবং পুড়ে যাওয়া বাড়ির চাল মেরামত করে দেবে বলে আশ্বাস দিয়েছেন। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নিয়ে যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। শর্ট সার্কিট না ওই দুধ দিয়েছিল বাড়ির লোক কোথায়? বাড়ির লোক কোথায়? এই তুমি মোবাইল দিয়ে দাদা তুমি মোবাইল লো সরাস একটু এবিদা না সরাস আসুন ঢুকে পড়ে গেল। প্রতিদিন দেওয়া হয়, আবার ঢুকে পড়েছে ঢুকে পড়েছে, আমরা তো থাকিনি, কেউ আমরা বলতে পারছি। মানে বাড়িটা বন্ধ ছিল নাকি? হ্যাঁ, বাড়ি বন্ধই ছিল, মানে বাড়ি থেকে বেরিয়ে হওয়ার কথা। হ্যাঁ, কেউ থাকে না। কখন হয়েছে? সন্ধ্যে থেকে? হ্যাঁ, সন্ধ্যে 7টা সাড়ে 7টার দিকে হয়েছে। নমস্কার, ওই সব ঘরটা ঢুকে আমার কত রাজি গো আমরা এই যে কান্নাকাটি করবেন না, অসুবিধা নেই। এই কথা সবার আসুন আপনি এখানে। ওনার হাতে দিল এটা রাখুন। এটা সংসার চালানোর জন্য কিছুটা ব্যবস্থা করতে পেরেছি, আর এইগুলো বাকি এদের হাত দিয়ে খবর পাঠাবেন। হ্যাঁ, আমাদের যতটা সহযোগিতা করে আমরা করবো, ঠিক আছে? আর বাড়িতে কে কে আছে? দুটো ছেলে, তারা কোথায়? তারা এখন থাকছেন কোথায়? এখন ওই দুয়ারা ফোয়ারা করে। গত একদিন আগে এখানে আমাদের এই নিরাপদবাবুর বাড়িতে, নিরাপদ মুর্মু, আমাদের আরামবাগ ৮ নম্বর ওয়ার্ড অর্জুনপাড়া, বিধ্বংসী ভাবে একটা আগুন লেগেছিল বাড়িতে। সেই সময় বাড়িতে ওনারা কেউ ছিলেন না, ওনার এই যে বৃদ্ধা মা, হ্যাঁ, যা একমাত্র আশ্রয় এটা ওনাদের, সেটা পুরো পুড়ে ধূলিসাৎ হয়ে যায়, কিচ্ছু বেঁচে নেই। তো সেখানে আমি খবর পেয়ে আজকে ওনার সঙ্গে দেখা করতে এসেছি, এবং আমার যতটা ক্ষমতা কিছুটা আর্থিকভাবে এবং বাকি ব্যবস্থা যা যা দেওয়ার আমি পৌঁছে দিয়ে গেলাম। এখানে আমি কম্বল, শাড়ি, ধুতি, বেডশিট, তিরপল, লুঙ্গি, যেটা দৈনন্দিন জীবনে লাগে, আর কিছু আর্থিক সহযোগিতা করে গেলাম। আমি ওনাদেরকে বলেছি যে অ্যাডভাস্টারটা ওইদিকে পুড়ে গেছে, পুড়ে ধূলিসাৎ হয়ে গেছে, তাড়াতাড়ি সেই অ্যাডভাস্টার লাগানোর ব্যবস্থা আমি করবো, যাতে আপনারা শীতকালেতে এই বৃদ্ধা মানুষটাকে নিয়ে কোনো অসুবিধা না হয়, থাকতে পারে। এখানে আরামবাগ আইসি এসেছিল কদিন আগে, কিন্তু তৃণমূলের সেরকম কাউকে দেখা যায়। আমি রাজনীতিগতভাবে জড়াতে চাই না। আমরা তো বরাবরই একটা জিনিস বাংলার মানুষ জানে, তৃণমূল কংগ্রেস পয়সা লুটতে ব্যস্ত, মানুষের পাশে দাঁড়াতে না। সুতরাং তাদের নিয়ে বক্তব্য আমি এই মুহূর্তে রাখতে চাইছি না। শুধু একটা কথাই বলবো, বিজেপি মানেই সেবা, বিজেপি মানেই মানুষের পাশে দাঁড়ানো। তো আমরা সেইভাবে এসেছি এনাদের ওই পরিবারটার পাশে দাঁড়াতে, যাতে এই পরিবারটা সুস্থতার সঙ্গে বাঁচতে পারে। দিয়ে গেছে কাপড় টাপড়, কিছু টাকাও দিয়ে গেছে। উনি কি জানালেন যে অ্যাড্রেসটা ভেঙে গেছে বা পুড়ে গেছে সেটা কি? হ্যাঁ, করে দিবে বলেছে। আর 2-3 দিনের মধ্যেই করে দিবে। হ্যাঁ, 2-3 দিনের মধ্যেই করে দিবে। এই যে কাউন্সিলর, এই ওয়ার্ডের যে কাউন্সিলর, তিনি আশ্বাস দিয়েছিলেন যে তিনি নাকি বাড়ি করে দেবেন। তিনি কি কোনো কিছু বাড়ি করে দিয়েছে? বাড়ি এখন করে না, বলেছে এনে করে দিবে, বাড়ি আসলে তারপরে করে দিবে বলেছে। তাহলে এখন পর্যন্ত কাউন্সিলরের পক্ষ থেকে কিছু সাহায্য পেয়েছেন? তাদের কম্বল টম্বল, কাপড় টাপড় দিয়ে গেছে। কাউন্সিলর দিয়ে গেছিল, তাই? চাল টাল দিয়ে গেছে। কবে দিয়ে গেছে? কাল না পরশু দিন এখন দিয়ে গেছে, পরশু দিন। এখন তাহলে কোথায় থাকছেন আপনারা? এখন আমার দুয়ারেই থাকে। এই শীতে তো অনেকটাই কষ্ট। ওই ত্রিপল ফিপল ঘিরে দিয়ে ওইখানে কষ্ট করে থাকতে হবে, এখন যেহেতু হয়ে গেছে। আজকে কে এসেছিল আপনার বাড়ি? বিমান বসু এসছে। বিমান ঘোষ। আপনার নাম দাদা? নিরাপদ মুর্মু। এই জায়গাটা কোথায়? অর্জুনপাড়া ৮ নম্বর ওয়ার্ড।